নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে, বাংলাদেশের রাজনীতিতে ততই আবার ফিরে আসে পুরনো এক আতঙ্কের ছায়া। সেই ছায়া হলো সহিংসতা, সন্ত্রাস আর অদৃশ্য চুক্তির রাজনীতি, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের মুক্তি সেই ভয়কে আরো বাস্তব করে তুলেছে। এক সপ্তাহের ব্যবধানে 4টি চাঞ্চল্যকর খুনের মামলায় জামিন পাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। ছোট সাজ্জাদ কেবল একজন আসামি নন, তিনি দীর্ঘদিনের আলোচিত অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে রয়েছে 10টি খুন সহ মোট 19টি গুরুতর মামলা, যা রাষ্ট্র নিজেই নথিভুক্ত করেছে। এর মধ্যে ফগাসে সন্ত্রাসী বাবলা হত্যা, জোড়া খুন সহ একাধিক নৃশংস ঘটনা জনমনে দাগ কেটেছে। তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে রয়েছে 8টি মামলা, কয়েকটি খুনের অভিযোগও। এত গুরুতর মামলার আসামি হয়েও হাইকোর্ট থেকে ধারাবাহিক জামিন পাওয়া স্বাভাবিক প্রশ্ন তৈরি করে। এই প্রশ্নের কেন্দ্রে আছে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক নীরবতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা। আরও উদ্বেগের বিষয় হলো, এই জামিনের তথ্য গোপন রাখতে নেওয়া হয়েছে নানা কৌশল। পুলিশ প্রশাসন এমনকি সাংবাদিকদের কাছ থেকেও বিষয়টি আড়াল করার চেষ্টা ছিল স্পষ্ট। এটি প্রমাণ করে বিষয়টি শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর পিছনে ছিল সুপরিকল্পিত রাজনৈতিক হিসাব, যা নির্বাচনী বাস্তবতার সঙ্গে সরাসরি জড়িত। ছোট সাজ্জাদের নাম উঠে আসে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের ঘনিষ্ঠ সহচর হিসাবে। চট্টগ্রাম 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠ সহচর হিসাবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এর সম্পর্ক নতুন করে বিতর্ক উস্কে দেয়। নির্বাচনের আগে শীর্ষ সন্ত্রাসীদের মাঠে নামানো নতুন কোনো কৌশল নয়। বাংলাদেশের রাজনীতিতে বহুবার দেখা গেছে ভোটের সমীকরণে সন্ত্রাস ব্যবহার হয়েছে। ভয় সৃষ্টি করে ভোট নিয়ন্ত্রণ, কেন্দ্র দখল, বিরোধী কর্মীদের দমন সবই পুরনো চিত্র। বাস্তবতায় ছোট সাজ্জাদের মুক্তিকে বিচ্ছিন্ন ঘটনা বলা আত্মপ্রবঞ্চনা সামিল। প্রশ্ন হলো, রাষ্ট্র কি আবার সেই অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছে, যেখানে আইন নয় শক্তি আর সন্ত্রাসী হয়ে ওঠে শেষ সিদ্ধান্তদাতা? সাধারণ মানুষ আর সবচেয়ে বেশি আতঙ্কিত এই ভেবে যে তাদের নিরাপত্তা তাদের হাতে। যাদের বিরুদ্ধে খুনের পাহাড়, তারা যদি রাজনৈতিক ছত্রছায়ায় মুক্ত থাকে, তাহলে আইনের শাসন কথাটি অর্থহীন হয়ে পড়ে সাধারণ নাগরিকের কাছে। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এমনিতে দুর্বল, তাই এই ঘটনা আরও ক্ষতিগ্রস্ত করে। একজন রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিতে এটি কেবল একটি দলের নয়, পুরো ব্যবস্থার সংকট। কারণ আজ এক দল, কাল অন্য দল সন্ত্রাস ব্যবহারের প্রবণতা প্রায় একই থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএনপির উপর দায় এসে পড়েছে আরও বেশি। কারণ নির্বাচনকে সামনে রেখে এমন বিতর্কিত মুক্তি রাজনৈতিক বার্তা দেয় স্পষ্টভাবে। এই বার্তা হলো, প্রয়োজনে অপরাধীদের ব্যবহার করা হবে ক্ষমতার খেলায়, যা গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। একটি সুস্থ নির্বাচন মানে শুধু ব্যালট নয়, নিরাপদ পরিবেশও নিশ্চিত করা। সন্ত্রাসীদের মুক্ত করে সেই পরিবেশ তৈরি হয় না, বরং ভাঙে। আজ প্রশ্ন উঠেছে, ছোট সাজ্জাদারা কি আবার রাজপথে সক্রিয় হবে, নাকি প্রশাসনের নীরবতায় তারা নতুন করে ছায়া ক্ষমতায় রূপ নেবে? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা। আর সেই সঙ্গে নির্ধারিত হবে রাষ্ট্র কাদের পাশে দাঁড়াচ্ছে, সাধারণ মানুষের পাশে নাকি অপরাধ আর রাজনীতির অশুভ জোটের পাশে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।